বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছ ভাজি। আর তেলাপিয়া মাছ ভাজিটা কীভাবে করলাম আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আমি রান্না করার আগে সব কিছু আগে দেখি কী কী আছে না আছে। আমি এখানে 3 কেজি আলু আনছি, 2.5 কেজি পেঁয়াজ আনছি, একদম সস্তায়। তো আমার রান্নার সময় আমি সবসময় গুছিয়ে রান্না করার চেষ্টা করি। আর আমি সবসময় যা কিছু করবো আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে এখানে তেলাপিয়া মাছগুলো আমি ভিজিয়ে রাখছি, এগুলো আগেই আনছিলাম। আমি কাইটটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছিলাম, ডিপে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। মাছগুলো খুব টাটকা একদম। আর এটা ফিশারির মাছ না, খেতে কিন্তু অসাধারণ স্বাদ, একদম দেশি মাছের মতো। এটা হলো পুষ্কুনিতে জিয়ানো মাছ। তো মাছগুলো আমার কোটা বাচ্চা পরিষ্কার করা ধোয়া হয়ে গেছে। আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে ভাজবো। তো তার জন্য আগে থেকে আমি নুন আর হলুদটা মেখে রাখি। সবসময় মাছ ভাজার সময় হলুদ আর নুনটা মেখে রাখলে মাছটাও ফ্রেশ থাকে আর ভিতরে লবণটা যায়, খেতে খুব ভালো লাগে। আমরা তো বাঙালি, আমাদের লবণ ঝাল ছাড়া আমরা খেতে পারি না। তো আমার মাছগুলো এখানে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেলো। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কেঁচা দিতে মন নেই, আমি একটু ফালা ফালা করে নেব। মাছটা ভাজার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিলে কি মাছটার ভিতরে লবণটা যায়, তার জন্য আগে থেকে নুন আর হলুদ মাখাই নিতে হয়। আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারাই মাছ ভাজা করবেন আগে নুন হলুদটা মাখিয়ে নেবেন। মাছটা আমি এখন ভেজে নেব। বিশাল সাইজের তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভাজাটা আমার খুবই পছন্দ। এই তেলাপিয়া মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আমার মায়ের দেখতাম এরকম করে মাছ ধরছে, আস্তে আস্তে মাছ একটা বাড়তো না। তো আমরা হচ্ছে মায়ের ঘরেরই সন্তান, আমরাও চেষ্টা করি সেভাবে করার জন্য। এটার মধ্যে সামান্য একটু নুন ছিটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিলাম সামান্য একটু হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি এখানে কষিয়ে দেবো। সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম কালারের জন্য। মাছ ভাজাতে এরকম করে মরিচের ফাঁকিটা দিলে কালার আসে সুন্দর। তো আমি ডেকোরেশনের জন্যই করলাম, আর রান্নাতে আমি কাঁচামরিচ দিয়ে করতাম। আমি এখানে শুকনো মরিচের ফাঁকিটা দিলাম শুধু একটু কালারের জন্য। যেটা আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওখানে একটু ধনের পাতা দিয়ে দিলাম 1/2 চামচ ধনের পাতা। আমি আর একটু পানি দিয়ে আবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মাছে একটু গন্ধ লাগলে বা ইচ্ছা করে না, কিন্তু এই মাছগুলো পুষ্কুনির মাছ, দেশি পুষ্কুনির মাছ, খেতে অসাধারণ লাগে। তো এটাতে বেশি মশলা দিই নেই, আমি হলুদ আর লবণ আর মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। এরকম করে একবার হলো দেশি মাছ রান্না করে খেয়ে দেবেন। সেটা শুকনো ধনে পাতার গুঁড়া, এটা আমি সিজনালি রেখে দিছি। একটু রোদে দিয়ে শুকিয়ে রাখলে 6 মাস রেখে খাওয়া যাবে। তো আমি এখানে শুকনো ধনে পাতাটা দিয়ে দিলাম। এটা আমার ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। শুকনো ধনে পাতার কালারটা দেখেন কত সুন্দর আসছে। মনে হইতেছে যে একটু তাজা ধনে পাতা দিচ্ছি। এটার ঘেরানটাও খুব ভালো আছে। আমি এখন মাছের মধ্যে দিয়ে দিই। একদম চটকাট সুন্দরভাবে রান্নাটা করা হয়ে গেল। এখানে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ভাজা হয়ে গেল আমার। এখানে সুস্বাদু তেলাপিয়া মাছ ভাজা, পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদের ফাঁকি দিয়ে। এখানে বাড়ি কোনো মশলাই দিই নাই, সুগন্ধযুক্ত। তো আপনারা এরকম তেলাপিয়া মাছ রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছটা আমার এখানে ভাজা হয়ে গেল, আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।